দেখুন, প্রথমে আমি বলি সত্যর জয় হয়েছে। আমাদের জঙ্গিপুর পৌরসভায় যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদের জয় হয়েছে আমি মনে করি। কেমন লাগছে আজকে আবার নতুন? দেন আমি আমার জায়গাটা ফিরে পেয়েছি, আমার প্রত্যেকটা কাউন্সিলর ফিরে পেয়েছি। তার জন্যে আমি আমার দলকে বলুন কিংবা কোর্টকে বলুন ধন্যবাদ যে আমরা আমাদের জায়গায় ফিরে পেয়েছি। এটা কি দলের ক্ষতি হলো না? দলের ক্ষতি আমরা তৃণমূল করি, দলের ক্ষতি জঙ্গিপুর সাধারণ মানুষের যে একটা খারাপ জায়গা ছিল সেই জায়গাটা ভালো ফিরে পেল, তার জন্য আমরা আনন্দিত। আপনি যোগ্য চেয়ারম্যান নন, এই অভিযোগ উঠেছিল। আপনি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিলেন, শুনুন, সেই জন্য সরিয়ে দেওয়া হয়েছে। আমি বলি, আমার জঙ্গিপুর পৌরসভা কোথায় কী হয়েছে জানি না, তবে জঙ্গিপুর পৌরসভার মধ্যে বিগত 4 মাস ধরে যে বৃষ্টি হয়েছিল তাতে জঙ্গিপুরবাসী নাজেহাল ছিল। সেই জায়গাটা যদি বলে কি পরিষেবা দিতে ব্যর্থ, সেটা ভুল কথা। আপনারা দেখেছেন এত বৃষ্টি হয়েছে যে ড্রেনের উপর দিয়ে জল গেছে, রাস্তার উপর দিয়ে। এটা ব্যর্থ কোনো ব্যাপার নয়, প্রত্যেকজনের বাড়ি বাড়ি জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন, আমরা তো জঙ্গিপুরে দেখেছি, জঙ্গিপুরের মানুষ। আপনারা বিগত দিনে দেখেছেন কলকাতা ভেসে গেছে, সেটাও নজির আছে। সেটা পরিষেবা দেওয়াটার কোনো ব্যাপার নেই। পরিষেবা একটু ব্যাঘাত হয়েছিল, যেটা আমার গার্বেজ নিয়ে, সেটা অলরেডি আমরা জায়গায় কিনে ফেলেছি, সেই জায়গায় পড়ছে এখন। আর কে বাধা দিয়েছে না দিয়েছে অবগত জঙ্গিপুরের মানুষ আছে। তাহলে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে অসাংবিধানিক হিসাবে। না, আমি বলি আমাদের ভুল যেটা করেছে, আমি বলি আমার কিছু এলাকায় গলি গলি আছে, সেই গলিগুলোর মালগুলো তুলে নিয়ে এক জাতের পালা করে সেই জায়গা থেকে তুলে নিয়ে যেখানে গার্বেজ আছে সেখানে ফেলে, ওই ছবিকে তুলে রাজ্যে পাঠিয়েছে। তো এটা তো একটা মানে পরিস্থিতি তৈরি করা, একটা পরিস্থিতিকে তৈরি করে আমাদের উপর একটা ব্লেম দিয়ে এটা করা হয়েছে। আজকে আমি বলি, আমি 1 মাস 2 দিন পৌরসভার থেকে বিরত আছি। 1 মাস 2 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে? যেমন ছিল সেরকমই তো চলছে, যেরকম ছিল সেরকমই তো চলছে। আমরা যেটা করে গেছি সেটাই চলছে। কোনো জায়গাতে একটা ইট পুঁতেনি না, কোনো জায়গাতে একটা পিস দিয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আমরা যেটা করে গেছি সেটার উপরেই চলছে এখন। তো আমি আমার দলকে ভালোবাসি। আপনারা দেখেছেন আমরা বিগত দিনে যেভাবে তৃণমূলের হয়ে মিটিং করেছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি। বিশেষ করে আমাদের যে কাউন্সিলরগুলো আছে, সে কাউন্সিলরের থেকে আমরা ভালো জায়গায় লিড দিয়ে এসেছি সবসময়। পুনরায় পদ ফিরে পেলেন কেন? আমাদের হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে যে এটা একটা অপব্যবহার। কিছু স্বার্থন্বেষী মানুষ তো থাকেই, তারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে। উনি তো বলেছেন কি অনেক পয়সা দিয়ে আমরা হটিয়েছি, সব জায়গায় বলেছে, কিন্তু আজকে হাইকোর্ট আমাদের পক্ষে দিয়েছে, তার জন্য আমরা পুনরায় দল কি বলছি? দল আপনার না, দলের সঙ্গে এখনো আমার কথা হয়নি। দলের সঙ্গে যখন কথা হবে, শুনেন, আমরা তৃণমূল করছি, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, দিদির নির্দেশ মেনে চলবো, অভিষেকবাবুর নির্দেশ মেনে চলবো। যখন প্রশাসক ঘোষণা করা হয় তখন কিছু কাউন্সিলর মিষ্টি খেয়েছিল এবং তারা খুশি হয়েছিল, এবং তারপরে আজকে পুনরায় আপনি সেই পদেই বহাল থাকলেন। এবার নতুনভাবে যখন বোর্ড তৈরি হলো, সেই বোর্ডে ওই কাউন্সিলরগুলো যারা বিরোধিতা করেছিল এবং মিষ্টি খেয়েছিল আপনার অপসারণে, তাদেরকে কি করবেন এবার? আপনার কথা বললাম, 2024 সালকে লক্ষ্য রাখেন আপনি। 2024 সালে যারা প্রশাসক বসিয়েছিল কিংবা ভোটের বিরোধিতা করেছিল, তারা 2024 সালে কোনোদিনই তৃণমূল করেনি। আপনারা দেখেন ওদের ওয়ার্ডে দেখেন ভোট কতটা পড়েছে, আমাদের ওয়ার্ডে ভোট কতটা পড়েছে, সেটা লক্ষ্য রাখবেন। ওরা কোনো সময়তে চায়নি কি এখানে তৃণমূল জিতুক। ওরা বিজেপি করেছে, কেউ কংগ্রেস করেছে, কেউ সিপিএম করেছে, এরকম করেছে। ওদের ওয়ার্ডগুলোতে লক্ষ্য রাখবেন, ওদের তো ভোটই নাই। একটা ওয়ার্ডে যদি 200 ভোট হয়, 250 ভোট হয়, একটা লোকসভায় একটা ওয়ার্ডে 3000, 3500, 4000 ভোট, তাহলে 200 যদি ভোট হয়, তাহলে কী মনে করবেন আপনি? ওরা তো ভোটই করেনি, আর তার দায় আমাকে নিতে হচ্ছে। ইতিপূর্বে আপনি দাবি নতুনভাবে আপনাকে প্রশাসক করা হয়েছে, আবার যদি সেই রকম পরিস্থিতি আসে তাহলে কি করবেন? নাগরিকরা কি সেই একই
ভোগান্তিতে থাকে। না, আমি বলি আমাকে যদি কাজ করতে না দেয়, এবার অ্যাকশন হবে, প্রশাসনিক অ্যাকশন হবে। কাজ করতে দেবে না, এটা হবে না। কোনো কাউন্সিলর যদি মনে করে কি আমি এই কাজটা করতে দেবো না, কাউন্সিলরের বিরুদ্ধে কেস হবে। একদম পরিষ্কার কথা। কাজ করতে দেবে না, পরিষেবা বাধা দিবে, সেটা মেনে নেওয়া যাবে না। একদম তাদের বিরুদ্ধে এফআইআর হবে, প্রশাসন যেটা করবে সেটা। যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কি পূরণ করবেন? দেখেন, এখন পর্যন্ত যে এলাকায় যে কাজগুলো হচ্ছে, আমরা বিগত দিনে আমাদের সমাধানে, যেহেতু রাজ্য সরকার বলেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই কাজগুলো ইমিডিয়েট করতে হবে, আমরা তাড়াহুড়া করে সে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছি। মাঝে এই জিনিসটা হয়েছে, কিছুটা একটু অসুবিধা হলো, কাজগুলো শুরু হয়েছে, প্রত্যেকজনকে কাজের ওয়ার্কার দিয়ে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। সে কাজগুলো আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে দেখে দিতে হবে। সামান্য সার্টিফিকেট নিতে গেলে 5-6 দিন মানে হেনস্থা হয়েছে আপনার নাগরিক। প্রতিদিনই পুরসভায় সেই জায়গাটা কিভাবে পূরণ করবেন? আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষকে বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, কি যাতে সাধারণ মানুষ কোনো কষ্ট না পায়। সাধারণ একটা সার্টিফিকেটের জন্য 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ঘুরবে কেন? বিগত দিনে হয়নি। আমি চেয়ারে থাকাতে কোনো লোক বলতে পারবে না কি একটা সার্টিফিকেটের জন্য ঘুরে এসেছি। আজকে পুরসভাতে বিক্ষোভ হয়েছে পরিষেবা না পাওয়ায়। আজকে একটা অসুবিধা হয়েছে। প্রশাসনও ধরেন কি কোনোদিন তো পৌরসভা চালায়নি, ওদের বুঝতে একটু টাইম লাগবে। সেহেতু আমি বলবো আগামী দিনে আমরা 27 তারিখে বসবো, তারপর থেকে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে না। প্রত্যেকটা পরিষেবা, জল, ড্রেন, সব। আর মাঝে ধরেন কি ছুটি আছে, কাল থেকে পৌরসভা ছুটি আছে, মঙ্গলবার খুলবে, মঙ্গলবার আমরা যাব, প্রত্যেকটা কাউন্সিলর যাব, যে আমাদের চেয়ার আমরা বলবো। আপনাদের দলে থেকেও যারা বিরোধিতা করেছিল তারা কি করবেন? আপডেট হয়ে আসছেন? না, আমি বলি যেটুকু সুবিধা অসুবিধা ছিল সেটা আমি আমার কাউন্সিলরকে নিয়ে আলোচনা করে সেটা আগাবো। আপনার দলে থেকে যারা বিরোধিতা করেছিল সেই সমস্ত কাউন্সিলরকে কি করবেন? নিয়ে কাজ করবেন? সঙ্গে নিয়ে কাজ করবো আমি, তারাকে নিয়ে কাজ করব। তারা তো ভুল বুঝেছে, তারা তো ভুল বুঝছে। ওরাকে যেভাবে বলা হয়েছিল কাউকে কাউন্সিলর করবো, চেয়ারম্যান করবো, কাকে ভাইস চেয়ারম্যান করবো, কাকে পূর্ত দপ্তর দেবো, এরকম করে রেখেছিল। তারা তো বুঝতে পেরেছে যে আজকে আমাদেরকে মানুষ ধাপ্পা দিচ্ছে। আপনার সাথে কি তারা যোগাযোগ করছে? সে যোগাযোগ না করলে তারা তো বুঝতে পেরেছে, তারা তো মানুষ, তারা তো বুঝছে কি এলাকার মানুষ কত অশান্তি হয়েছে, একটা সার্টিফিকেটের জন্য কত অসুবিধা হয়েছে। তাই আমি বলবো প্রত্যেকটা কাউন্সিলর একসঙ্গে যে পৌরসভাতে আমরা চালাবো, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়।